স্বাগতম জিজেস লাভ বাংলা চ্যানেলে। আজ আমরা আমাদের পবিত্র আত্মা কে সিরিজের সপ্তম পর্বে এসেছি। আজকের বিষয় পবিত্র আত্মার বাপ্তিস্ম। ভিডিওর বাকি অংশে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, আমাদের পবিত্র আত্মা কে সিরিজের আগের সব এপিসোড আপনি ওপরের আই বাটনে ক্লিক করে দেখতে পাবেন, অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়েও পেয়ে যাবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। জিজেস লাভ বাংলা চ্যানেলে আমরা প্রতিবার নতুন কিছু নিয়ে গভীরভাবে হাজির হই। যখন আপনি যিশুর ওপর বিশ্বাস করেন, তখন পবিত্র আত্মা আপনার ভেতরে এসে বসবাস করেন। কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম মানে হলো আত্মা আপনাকে সম্পূর্ণ ভরে দেন, আপনাকে শক্তি দেন, আর আপনাকে ঈশ্বরের পরিবারের অংশ করে নেন। জলের বাপ্তিস্ম মানে হলো জলের ভেতরে ডুবে যাওয়া। আত্মার বাপ্তিস্ম মানে হলো ঈশ্বরের আত্মার ভেতরে ডুবে যাওয়া, যিনি আপনাকে ঘিরে রাখেন, পূর্ণ করেন আর ভেতর থেকে বদলে দেন। তবে বাইবেলে বিষয়ে কি বলে? যিশু নিজেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাইবেলে পেরিত্তার 1 অধ্যায় 5 থেকে 8 পদে আমরা পড়ি, কেননা যোহন জলে বাপ্তাইজ করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজ হইবে বেশি দিন পরে নয়। এতএব তাহারা একত্র হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, প্রভু, আপনি কি এই সময় ইসরায়েলের হাতে রাজ্য ফিরাইয়া আনিবেন? তিনি তাহাদিগকে বলিলেন যে সকল সময় কি কাল পিতা নিজ কর্তৃত্বের অধীন রাখিয়াছেন, তাহা তোমাদের জানিবার বিষয় নয়, কিন্তু পবিত্র আত্মা তোমাদের ওপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদয় জিহুদিয়া ও সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। এই প্রতিশ্রুতি প্রথম পূর্ণ হলো পেন্টেকস্টের দিনে। শিষ্যেরা আত্মায় ভরে গেল, নানান ভাষায় কথা বললেন আর সাহসের সাথে সুসমাচার প্রচার করলেন। সেই দিনই 3000 মানুষ যিশুকে বিশ্বাস করলো এবং বাপ্তিস্ম নিল। বাইবেলে পেরিত্তা 10 অধ্যায়ে আমরা দেখি কর্নেলিয়ার বাড়িতেই এই অভিজ্ঞতা ঘটে। কর্নেলিয় ছিলেন এক রোমান সেনাপতি, ধার্মিক ও ঈশ্বরভীরু মানুষ। যখন পিতর তার বাড়িতে সুসমাচার ঘোষণা করলেন, তখন পবিত্র আত্মা নেমে এলো সকল শ্রোতার ওপর। তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করলো এবং ঈশ্বরের মহিমা ঘোষণা করলো। এর মাধ্যমে প্রমাণ হলো অজিহুদিরা ও পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে পারে। এছাড়া পেরিত 19 অধ্যায়ে আমরা দেখি এফেসে কিছু শিষ্য ছিল যারা শুধু যোহনের বাপ্তিস্ম জানতো। পল তাদের যিশুর নামে বাপ্তিস্ম দিলেন, ভাষায় কথা বলল, ভবিষ্যৎবাণী করল। পেরিত পল নিজেও শিক্ষা দিয়েছেন। প্রথম করন্থীয় তার 22 অধ্যায় 13 পদে তিনি লিখেছেন, আমরা কি যিহুদি, কি গ্রিক, কি দাস, কি স্বাধীন, সকলে একই আত্মার দ্বারা এক দেহে বাপ্তিস্ম হইয়াছি এবং সকলে এক আত্মা হইতে পাইত হইয়াছি। তাহলে স্পষ্ট হলো, বাইবেল শেখায় পবিত্র আত্মার বাপ্তিস্ম মানে হলো যিশুর দেওয়া প্রতিশ্রুতি, যা আমাদের শক্তি, ঐক্য আর সাহস দেয় ঈশ্বরের সাক্ষী হয়ে বাঁচার জন্য। পবিত্র আত্মার বাপ্তিস্ম মানে হলো ঈশ্বরের আত্মায় পূর্ণ হওয়া, যিনি আপনাকে শক্তি, দান আর অন্তরঙ্গ সম্পর্ক দেন। আর আজও প্রত্যেক বিশ্বাসীর জন্য আপনি চাইলে ঈশ্বরকে বারবার বলতে পারেন, আমাকে আবার পূর্ণ করো। বন্ধুরা, প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত এই আশীর্বাদ গ্রহণ করতে? আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন আর জিজেস লাভ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আবার ফিরব নতুন আলোচনার সঙ্গে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।